গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও বেশ আছি। আজকে আমার জন্য একটা স্পেশাল ডে, কারণ আজকে আমি প্রথম মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলাম। আজকে আমার ছেলের বাবাইয়ের জন্মদিন, আর জন্মদিনের দিন মা হিসেবে স্পেশাল যে খাবার সেটা হচ্ছে বাচ্চা যে খাবার পছন্দ করে, খেতে ভালোবাসে, জন্মদিনের দিন সেটাই তাকে করে দেওয়া হয়। ওর জন্যই এত রকম মিষ্টি। আর সকালবেলা ওর বাবা গিয়ে কচুরি আর একটু মিষ্টি এনে দিয়েছে, তো এখন সেটা দিয়েই ও টিফিন করবে, তারপর দুপুরে রান্না বান্না আবার শুরু করবে। হ্যাপি বার্থডে বলেছো দাদাকে? বলেছো বলেছো এই জন্য এত হ্যাপি? যাও টিফিনটা খেয়ে নাও। না না, নো নো। গুড আফটারনুন মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার ছেলের জন্মদিন, তো আপনারা সবাই ওকে খুব খুব আশীর্বাদ করুন, ও যেন মানুষের মতো মানুষ হয়, আর মানুষকে মানে মানুষ মনে করে। কারণ বাড়ির পরিবার থেকে, মা বোন এদের থেকে একটা ছেলের কিন্তু চরিত্র গঠন হয়। মা বোনের সাথে যেরকম ব্যবহার করবে, বাড়ির পরিবার যেভাবে শেখাবে সেই ছেলেটাকে, বাইরের 5টা মেয়ের সাথেও কিন্তু সে ঠিক সেই ব্যবহারটাই করবে। তাই ছেলেকে মেয়ের থেকেও আরও বেশি ভালোভাবে তৈরি করতে হয়। এখানে 5 রকম ভাজা কাটা হয়ে গেছে। চিকেনের জন্য এখানে পেঁয়াজ টমেটো কাটা হয়েছে। ফ্রাইড রাইস করবো একটু, তার জন্য গাজর ক্যাপসিকাম এখানে কাটা আছে। আর হবে দই মাছ, ও যেহেতু দই মাছ ভালোবাসে, দই মাছ একটা ভাজা রাখবো। আর এই হচ্ছে চিকেন। এখানে রান্না বসিয়ে দিয়েছি। লিওর চিকেন ভাতটা আগে প্রেশার কুকারে আমি করে রেখে দিচ্ছি, আর 2টো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, ওখানে ভাজাভুজিগুলো করব। আর এখানে আমি ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি। সরি, ভাত নয়, আজকে তো ফ্রাইড রাইস করবো একটু। মুনিয়া পায়েস খেতে ভীষণ ভালোবাসে, বাবাইও ভালোবাসে, কিন্তু মুনিয়াকে ভাতের জায়গায় যদি পায়েস দেওয়া হয় তাহলে ও খুব হ্যাপি। কিন্তু ওর জন্মদিনেই এবারে আমি পায়েস করে দিতে পারিনি, আর রুপোর বাটি চামচও বার করতে পারিনি। তো আগের বছর আমি ব্লগে দেখিয়েছিলাম যে রুপোর চামচে করে ওদের পায়েস খাইয়েছি, কিন্তু এবারে আর সেটা হয়ে ওঠেনি, কারণ ওই দিনই এসি লাগানোর ছিল, কত রকমের ঝামেলা, সেটা আপনাদের তো ব্লগে শেয়ার করেছি, দেখেছেনই। যাই হোক, এদিকে আমার অনেকটাই রান্না হয়ে গেছে। 5 রকম ভাজা ওদিকে রেডি হয়ে গেছে, আর মাছটাও হয়ে গেছে, শুধু চিকেনটা আর পায়েসটা বাকি রয়েছে। হয়ে গেছে আজকে জন্মদিনের সব রকম রান্না। এবারে যাব স্নানটা করে পুজো করতে। চলুন, আমার পুজোও হয়ে গেছে, আর এবারে ওকে খেতে দিয়ে দিই। ও তো আজকে অফিস বেরোয়নি, যেহেতু আজকে বাবাইয়ের জন্মদিন, তো ওকে আগে খেতে দিয়ে দিই, কারণ ওর তো টাইমে খাওয়া অভ্যেস, তা না হলেই আবার মাথা ধরে যাবে। তো ওকে খেতে দিয়ে তারপর আমি বাবাইয়ের খাবারটা বেড়ে নিচ্ছি। মুনিয়া স্কুলে গেছে, ও স্কুল থেকে যখন ফিরবে তখন ওকে আবার খেতে দেব। এখন আজকে বাবাইকে তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে, আর সেটাই আমি করছি। মুনিয়া স্কুল থেকে ফেরার পথে দাদার জন্য বার্থডে গিফট চকলেট কিনে এনে ওকে উপহার দিয়েছে। এগুলোই তো পাওয়া না, ছোট ছোট এই উপহারগুলোই সব থেকে বেশি মানে মূল্যবান জিনিস। আর এদিকে বাবার খাবারটাও বেড়ে দিয়েছি, তো এখন খেতে বসবে। চলুন।
মুনিয়া আয়, তোকেও খেতে দিয়ে দিই। আশীর্বাদ করি ও মানুষের মতো মানুষ হোক আর ওর সব স্বপ্নগুলো পূরণ করুক। আজকে আকাশটাও আবার খুব মেঘলা করেছে, বৃষ্টিও হয়েছে। আর মুনিয়া এইমাত্র স্কুল থেকে এলো, অর্থাৎ ও তো আজকে স্কুলে গিয়েছিল। আর সকাল থেকে রান্না বান্না এই সমস্ত কাজকর্ম হলো এখন। আর ও আজকে অফিসে যায়নি, বাবাই যে আজকে বার্থডে বলে ও আজকে অফিসে যায়নি। বাজার দোকান সব করতে হয়েছে, অনেকটা হেল্পও করেছে আমাকে, যেহেতু একা হাতে আমি তো এত পেরে উঠবো না আজকের দিনটা। আর মুনিয়া স্কুল থেকে ফিরেছে, ও আর আমি খাবো, বাবাই খাওয়া হয়ে গেলে। তো চলুন, সন্ধ্যাবেলা আবার কেক কাটিংয়ের পালা রয়েছে। আজকের দিনটা যেন আমাদের খুব ভালো কাটে, আপনারা অনেক অনেক আশীর্বাদ করুন। ছাড়, আমি যাচ্ছি না কোথাও, দাদা কেক কাটবে, ছাড়ো। যাচ্ছি না আমি মা কোথাও, আমি কোথাও বেরোচ্ছি না। লিও ছিঁড়ে যাবে কিন্তু জামাটা। গুড ইভিনিং সকলকে। বাবা যখন কেক কাটবে, তো মুনিয়া পড়তে গিয়েছিল, টিউশন পড়ে ফেরার পথে ওর বাবার সাথে গিয়ে মিয়ামোড় থেকে কেক নিয়ে এসছে। আর যেহেতু এখন কেক কাটিং হবে, একটু ছবি টবি তোলা হবে, সেই জন্য আমি একটু সেজেছি, একটা কুর্তি পরেছি নতুন। তো লিওর এখন মাথা খারাপ হয়ে গেছে, ভাবছো বোধহয় মা বেরিয়ে যাচ্ছে কোথায় আবার বেড়াতে, সেই কারণে জামা কাপড় ধরে টানাটানি শুরু করেছে। কেকটা নিয়ে আমি বসে গেছি এখানে, কেকটা একটু সাজিয়ে দিই, তারপর কেক কাটিং হবে। আর লিও ম্যাঙ্গোকেও নিয়ে আসবো কেক কাটিংয়ের সময়। এই যে কেকটা দেখতে যা অসাধারণ, খেতেও নিশ্চয়ই খুবই ভালো হবে। আজকে সবাইকে পাশে পেলে খুব ভালো লাগতো বাবাইয়ের জন্মদিনে, বাবা মা বোনেরা। তো এই দিনগুলোতে আত্মীয় স্বজন নিজের কাছের মানুষগুলো পাশে থাকলে খুব ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। দুদিন আগেই বাবা মা এসে ঘুরে গেছে, আর বাবাই মুনিয়াকে ওদের বার্থডে গিফট কেনার জন্য আমার হাতে টাকাও দিয়ে গেছে, যেহেতু আসতে পারবে না, কারণ বাবা মার দুজনেরই এই সময়ে ডক্টর দেখানোর টাইম। তো সেই কারণে আমাদের নিজেদেরকেই সেলিব্রেট করতে হলো। যাই হোক, সবাই আবার একটা সময় আবার একসাথে হয়ে আনন্দ করা যাবে। তো এখন লিও ম্যাঙ্গোকে নিয়ে আমরা একটু আনন্দ করে কেক কাটিং করি, বাবায়ের বার্থডে সেলিব্রেট করি। আপনারাও খুব খুব আশীর্বাদ করুন যেন ওর জীবনটা খুব সুন্দরময় হয়, খুব ভালো থাকে, সমস্ত নেগেটিভিটি সরে যাক, ওর জীবনটা যেন পজিটিভ হয়। কারণ আজকালকার দিনে পজিটিভিটিটা খুব দরকার, কারণ চারপাশে এত নেগেটিভ ঘটনা যে এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করতে গেলেও এখন চিন্তা করতে হয়। তো আজকের দিনে আর কোনো খারাপ কথা নয়, আমার ছেলের যেন জীবনটা খুব সুন্দর হয়, ও অনেক অনেক বড় হোক, ওর নিজের স্বপ্নগুলো পূরণ করুক, আর অনেক সুস্থ থাকুক, সব থেকে বড় কথা। কারণ আজকালকার দিনে সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এই মাত্র তো বাবার কেক কাটিং শেষ হলো, আর ভিডিও কলে সবার সাথে কথা হলো, ওর দাদু দিদা মাসিদের সাথে। আর রাত্রিরের খাবার বলতে ওদের দু ভাই বোনের বিরিয়ানি এনেছে, বাবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে বলে। আর দুপুরের সব কিছু খাবার প্রায় বেঁচেই রয়েছে, চিকেন টিকেন রয়েছে, অনেক ভাজা রয়েছে, মাছ রয়েছে। ও আর আমি আজকে রাত্রিরে রুটি খাবো, আর দু ভাই বোনেরা বিরিয়ানি খাবে। তো খাবারগুলো এখন গরম করছি, আর ওদিকে লিওর খাবারও রেডি হয়ে গেছে, ম্যাঙ্গোকে খাবার টাবার দেওয়া হয়ে গেছে। আজকের বার্থডে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সঙ্গে। আর আজকের জন্মদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে ভালোবেসে একটা লাইক করে দেবেন, আর আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, টাটা।